আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব সেটি অ্যাকশন আর হরর একসাথে মিক্সড একটি মুভি। মুভিটির কাহিনী এমন যে একটি ফ্লাইওভার দিয়ে যেই ইউটার্ন নেয় সে মারা যায়, তবে তাদের কোনো মানুষ মারে না, তাদের আত্মহত্যা করতে বাধ্য করা হয়। তবে কেন এমন হয় আর তাদের আত্মহত্যা করতে বাধ্যই বা কে করে, এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মুভির শুরুতে আমরা একটি মা মেয়েকে দেখতে পাই। মেয়েটি হলো আমাদের আজকের ভিডিওর একটি ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এই মেয়েটার নাম হলো রাজনা। তার মা রাজনাকে বলে, তুই কবে বিয়ে করবি? তার ফ্রেন্ডের তো বিয়ে হয়ে যাচ্ছে। আসলে রাজনা কিছুতে বিয়ে করতে রাজি হচ্ছিল না, কারণ রাজনা একটি ছেলেকে পছন্দ করে। পায় রাজনা তার মাকে বাসে উঠিয়ে তার অফিসে চলে যায়। এখন সিন চলে আসে একটি ফ্লাইওভার। এখানে বাইক চালিয়ে একটা মানুষ আসে আর সেই ফ্লাইওভার দিয়ে সে ইউটার্ন নিয়ে নেয়। তার পাশে থাকা একটা বনা ভিখারি তার বাইকের নাম্বারটা নোট করে নেয় আর সেই মানুষটা ওখান থেকে চলে যায়। আসলে এই লোকটার নাম ছিল সুদীপ। রাতে বাড়িতে আসলে যখন খেতে বসে তার সাথে তার বউর ঝগড়া হয়ে যায় আর পাশে থাকা তার ছেলে ইউট শেপের কি জানি একটি আঁক ছিল। তখনই সুদীপের বউ ছেলেকে নিয়ে রুমে চলে আসে। সুদীপ বাইরে শুয়ে পড়ে। গভীর রাতে সুদীপের কাছে একটি কালো ছায়া আসে। আর এখন সিন চলে যায় রাজনার কাছে। রাজনা সকালে ঘুম থেকে ওঠে, তার ফ্রেন্ডের কাছে ফোন দেয়। তার ফ্রেন্ড বলে, কি রে, কিছু হলো নাকি? তোর সেই ক্রাশের সাথে কি কথা হলো? রাজনা বলে অনেক ব্যস্ত থাকে। এখন রাজনার ফ্রেন্ড বলে, আমার লাল কামিজটা খুব লাকি, ওটা তুই আজকে পরে যা। রাজনা তো লাল কামিজটা পরে একটু সাজুগুজু করে অফিসে যাওয়ার সময় বের হয়ে যায়। যাওয়ার সময় রাজনা দেখে ফ্লাইওভারের ব্লক সরানো, তাই সে ব্লকগুলো ঠিক করে দেয় আর সেখানে থাকা বনা ভিখারির কাছে চলে যায়। তাকে টাকা দিয়ে একটা কাগজ নেয়। আসলে রাজনার কথা মতোই ওই বনা ভিখারি ইউটার্ন নেওয়া লোকদের গাড়ির নাম্বার লিখে রাখতো। রাজনা আবার ওখান থেকে অফিসে চলে যায়। এসে ওই কাগজে লেখা নাম্বারটা কার সেটা জানতে তার ফ্রেন্ডের কাছে কল দেয়। রাজনা তার ক্রাশের কাছে চলে আসছিল। তার ক্রাশের নাম ছিল আদিত্যা। আদিত্যের সম্পর্কে কিছুই জানতো না। ইচ্ছে করে তার ফোনটা আদিত্যের কাছে রেখে আসে। আদিত্যা তাকে কফি খেতে যেতে বলে। আর হ্যাঁ, এটাই হয়, রাজনার প্ল্যানটাও সাকসেস হয়ে যায়। সাথে কফি খেতে যায়। রাজনা আদিত্যকে বলে, আচ্ছা তোমার 3 নাম্বার বাচ্চাটা কোন ক্লাসে পড়ে? আদিত্যা বলে, আমাকে দেখে তোমার 3 নাম্বার বাচ্চার বাবা মনে হয়। আদিত্যা রাজনাকে বলে, তোমার হাজবেন্ড কি করে? রাজনা বলে, আমাকে দেখে তোমার বিবাহিত মনে হয়। আদিত্যা রাজনাকে বলে, তুমি কি কাউকে পছন্দ করো? রাজনা বলে, হ্যাঁ, তবে এখনো বলা হয়নি। এই কথার মধ্যে দুজন সম্পর্কে জেনে নেয় যে তারা সিঙ্গেল আছে। রাজনার কাছে তার ফ্রেন্ডের কল আসে আর সেই ফ্রেন্ড রাজনাকে ওই ইউটার্ন নেওয়া মানুষটার বাসার অ্যাড্রেস দিয়ে দেয়। পর রাজনা সুদীপের বাসায় যায়, তবে কাউকে পায় না, তাই সে ওখান থেকে চলে আসে। রাতে রাজনা আর আদিত্যা মুভি দেখতে যায়। এটি বোরিং ছিল, তাই তারা সেখান থেকে চলে আসে। আস্তে আস্তে তাদের মধ্যে অনেক কথা হচ্ছিল। এই কথার মধ্যে দুজনের ফিলিংস প্রকাশ করে দেয়। আদিত্যা রাজনাকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। রাজনা বাড়ির ভিতরে যেতেই তখনই পুলিশের গাড়ি সেখানে আসে। আর এখান থেকে মুভিটির আসল টুইস্ট শুরু হয়। পুলিশ এসে রাজনাকে বলে, যে তোমাকে নামিয়ে দিয়ে গেল সে কে? রাজনা বলে, আপনার কেন জানতে হবে? কে আর আমার সাথে আপনাদের কি কাজ? তখনই লেডি পুলিশ রাজনাকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়। রাজনাকে আদিত্যা অনেকবার ফোন করছিল, তবে বন্ধ পাচ্ছিল, কারণ রাজনার ফোনটা পুলিশরা নিয়ে নিয়েছিল। তারপর আমরা নায়ক নামে এই পুলিশকে দেখতে পাই। নায়ক নামের এই ছেলেটিই হলো একমাত্র মানুষ যে মুভির শেষ পর্যন্ত রাজনার সাথেই ছিল। নায়ক সহ আরো 2 পুলিশ মিলে রাজনাকে বলে, কেন মারলে সুদীপকে? রাজনা বলে, সুদীপকে? আমি তো তাকে চিনি না, আর আমি কেনই বা তাকে মারতে যাব? পুলিশ হেড তখন বলে, তাহলে কেন সুদীপের বাসায় গেছিলে? তখন রাজনা বলে যে আমি একটি কোম্পানিতে কাজ করি আর সেখানে পার্মানেন্ট হওয়ার জন্যই যেসব ব্যক্তিরা ফ্লাইওভার থেকে যায় এবং ইউটার্ন নেয় আর ব্লকগুলো ও জায়গায় রেখে না, তাদের আমি ইন্টারভিউ নিতে চেয়েছিলাম। পুলিশ বলে, সুদীপ যে ইউটার্ন নিয়েছিল এটা তুমি কিভাবে জানলে? রাজনা বলে, ওই ফ্লাইওভারে থাকা একটা বনাভিখারি আমাকে ইউটার্ন নেওয়ার মানুষের গাড়ির নাম্বার দিত আর আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে অ্যাড্রেস জেনে নিতাম। এখান থেকে চলে যায় আর রাজনাকে রিমান্ড হোমে পাঠাতে বলে। তবে নায়ক রাজনার কথাই কিছুটা বিশ্বাস করছিল, তাই সে রাজনাকে রিমান্ড হোমে পাঠায় না। পুলিশের সাথে রাজনাকে পাঠায় সেই ফ্লাইওভারে আর সে বনাভিখারিকে পুলিশ স্টেশনে নিয়ে আসে। বলে, আমি তোমার ডায়েরি দেখব। রাজনা ডায়েরি দিয়ে দেয়। নায়ক ডায়েরিতে থাকা লিস্ট কপি করে নেয় আর সেই লিস্টে থাকা সব মানুষের সম্পর্কে তথ্য বের করতে বলে। বনাভিখারিকে পুলিশ মারতে থাকে, কিন্তু সে কিছুই বলছিল না, কারণ আসলে সেই বনাভিখারিটা বোবা ছিল। নায়ক পরে জানতে পারে সেই লিস্টে থাকা সবাই মারা গেছে। এতে লেখা হয়েছে তারা নাকি আত্মহত্যা করেছে। এটা শুনে নায়ক রাজনার কাছে আসে আর বলে, তুমি কি জানো তোমার ডায়েরিতে থাকা সব মানুষেরই মৃত্যু হয়ে গেছে, তবে আত্মহত্যা বলে কেস বন্ধ করে দেওয়া হয়েছে। কাঁদতে কাঁদতে বলে, আমি কিছুই জানি না স্যার।
একজন বনাভিকারীর কাছ থেকে একটা কাগজ পাই, গাড়ির নাম্বার লেখা ছিল। রাজনা বলে হয়তো আমার জন্য লিখেছে, আমি কালকে অফিসে যাওয়ার সময় ওর কাছ থেকে নিয়ে যেতাম। রাজনাকে নিয়ে নায়ক চলে যায় সেই অ্যাড্রেসে। ওই ব্যক্তির খোঁজ নিতে বলে যে আদেও সে ইউটার্ন নিয়েছিল কিনা। তারা সিসিটিভি ফুটেজ দেখছিল। রাজনাকে নিয়ে নায়ক ওই ব্যক্তির বাসায় যায়। গিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে, আপনি কি আর কে ফ্লাইওভারে আজকে ইউটার্ন নিয়েছিলেন? উনি বলে, হ্যাঁ। তো আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? আপনি কি চেনেন আমাকে? নায়ক তার সাথে কথা না বাড়িয়ে ঘরের ভিতরে গিয়ে দেখে, তবে সে তেমন কিছুই পায় না। তাই তার একজন সাথীকে ওখানে আসতে বলে এবং রাতটা পাহারা দিতে বলে। এদিকে ওই লোকটার কাছে দরজায় একটি ইউ শেপের লোহা দেখতে পায়, আর ওটা নিয়ে রুমে চলে আসে। আর তার পিছনে পিছনে একটি ছায়াও ঘরে চলে আসে। এদিকে রাজনা আর নায়ক গাড়ি নিয়ে বের হতেই যাবে, তখনই গাড়ির উপরে একজন লোক পড়ে মারা যায়। আসলে এটা ওই লোকটাই ছিল। রাজনা তো এটা দেখে খুব ভয় পেয়ে গেছিল। পরের দিন সকালে রাজনাকে বলে, আসলে আমরা বুঝতে পারিনি এই মৃত্যুর সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তাই তুমি এখান থেকে যেতে পারো। তাই রাজনাকে নায়ক তার বাড়িতে পর্যন্ত দিয়ে আসে। রাজনা ঘুমিয়ে পড়েছিল, তবে সে ঘুম থেকে উঠে বাড়ির মধ্যে গিয়ে দরজা দিয়ে দেয় আর কাঁদতে থাকে। সিন চলে আসে নায়কের কাছে। নায়কের কিছু সন্দেহ হয়, তাই সে ওই ফ্লাইওভারে যায় এবং এদিক সেদিক দেখতে থাকে। এদিকে আদিত্য রাজনাকে না দেখতে পেয়ে অফিসে এসে সবাইকে জিজ্ঞেস করে, তবে সে অফিস থেকে যাওয়ার সময় রাজনাকে দেখতে পায়। আদিত্য রাজনাকে বলে, কোথায় ছিলে তুমি? তোমার ফোনে পাচ্ছিলাম না, আর তুমি অফিসেও আজকে দেরি করে এসেছো। তোমার সাথে কি কিছু হয়েছে? তবে রাজনা বলে, না, রাতে ঘুম হয়নি, তাই এমন লাগছে। এখন সিন চলে যায় পুলিশ স্টেশনে। একটা লোক নায়কের কাছে এসে বলে, বাকি যারা আত্মহত্যা করেছে তাদের সবার নাকি একটি কমন সাইন আছে, আর সেটি হচ্ছে ইউ শেপের। পরে রাজনা আবার সেই বনাভিকারীর কাছে যায়, আর সেই বনাভিকারী রাজনাকে দেখে সেখান থেকে চলে যায়। সিন চলে যায় আবারও পুলিশ স্টেশনে, যেখানে রাজনা এসে বলে, স্যার, আমি দুইটা ছেলেকে দেখলাম, তারা ইউটার্ন নিচ্ছে। আমি মানা করেছি, কিন্তু তারা শোনেনি। আমি তাদের নাম্বার প্লেটের ছবি তুলে রেখেছি। রাতে আমরা দেখতে পাই ইউটার্ন নেওয়া দুইটা ছেলেকে জেলের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে, আর তাদেরকে ক্যামেরার আওতায় রেখেছে। আসলে রাজনার কথা মতো ওই ছেলেকে বন্ধ করে রাখা হয়েছে। এদিকে রাজনা আর নায়ক সিসিটিভি ক্যামেরায় দেখছিল। কিছুক্ষণ পর তারা একজন আরেকজনকে মারতে থাকে, আর একজন ক্যামেরার সামনে এসে ইউ শেপের একটি সাইন দেখায়। তারা মারতে মারতে একজনের পুলিশের গুলিতেই মারা যায়, আর একজন নিজের মুখের মধ্যে ইচ্ছাকৃতভাবেই গুলি করে মারা যায়। পরের দিন রাজনা আদিত্যের কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আদিত্য জিজ্ঞেস করতে রাজনা বলে, কিছুই না। আর এদিকে নায়ককে হেড পুলিশের কথা মতো কাজ না করার জন্য তাকে সাসপেন্ড করে দেওয়া হয়, তবে কিছুদিনের জন্য। সিন চলে আসে রাজনার কাছে। 9 মার্চ কি ঘটেছিল সকল তথ্য জানতে পারে, যে অ্যাক্সিডেন্ট করেছিল তার হাজব্যান্ডের থেকে। তাই রাজনা এই রহস্য জানতে পরের দিন নিজে ইউটার্ন নেয়, আর রাতে লাইট অফ হয়ে যায়। রাজনা দেখে তাদের বাসায় একজন মা আর একজন ছোট বাচ্চা খাচ্ছে। বাচ্চা চলে গেলে সেই মহিলাটি রাজনার কাছে আসে, বলে, তাহলে তোমার জন্যই ওই দিন আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল? বলে, আমি শুধু কি হয় তা দেখার জন্য ইউটার্ন নিয়েছিলাম। তখনই রাজনা ছুরি দিয়ে নিজেই নিজের হাত কাটে। রাজনা বলে, সেই দিন যে ইউটার্ন নিয়েছিল আমি তাকে খুঁজে দেব। এটা শোনার পর রাজনাকে ছেড়ে দেয়। পরের দিন রাজনা নায়ককে নিয়ে ট্রাফিক পুলিশের কাছে আসে, আর 9 মার্চে সিসিটিভি ফুটেজ দেখে। তারা একটি বাইক দেখে যে কম সময়ে আবারও পিছনে ফিরে আসছে। তাই রাজনা ভাবে এই হয়তো ওই দিন ইউটার্ন নিয়েছিল। তাই সে ওই অ্যাড্রেসটা একটি বেলুনে লিখে দেয় আর ওই ফ্লাইওভারে রেখে আসে। রাতে রাজনার কিছুই ভালো লাগছিল না, কারণ তার জন্য আজকেও কেউ মারা যাবে। তাই সে ওই লোকটার কাছে ফোন দেয়, তবে ফোনটা আদিত্য ধরে। সে বলে, রাজনা, আমার ভাইয়ের নাম্বার তুমি কোথায় পেলে? এটা শুনে রাজনা তো পুরাই অবাক। রাজনা বলে, তার মানে তুমি ওই দিন ইউটার্ন নিয়েছিলে? তোমার জন্য ওই মা আর মেয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, আর এক রাতের মধ্যে একটা পুরো পরিবার শেষ হয়ে গেছে। আদিত্য তখন বলে, এটা কি বলছো? ওই দিন আমি ছিলাম না, আমার ভাই ছিল। রাজনা তাড়াহুড়ো করে আদিত্যের বাড়িতে যাচ্ছিল, আর সে নায়ককেও আসতে বলছিল। তখন নায়ক ঝুমার বাবাকে নিয়ে আসে। এদিকে আদিত্যের কাছে সেই ভূতটা চলে আসে। এদিকে রাজনা, নায়ক আর ঝুমার বাবা চলে আসে আদিত্যের বাড়িতে। এসে দেখে আদিত্য ঝুলছে। আদিত্যকে নিচে নামিয়ে নেয়। তখনই ঝুমার বাবা দেখতে পায় ঝুমাকে, আর ঝুমার মাকে বলে, তুমি সবাইকে মারা বন্ধ করো, আসলে ওই দিন আমি ইউটার্ন নিয়েছিলাম। এটা শুনে ভূতটা রেগে যায় আর তাকে আছাড় মেরে ফেলে দেয়। তখনই ঝুমার বাবা আত্মহত্যা করতে যায়, তবে ভূতটা থামিয়ে দেয়। আর অনেক বলার পরেও ঝুমা আর ঝুমার মা তাকে ছেড়ে চলে যায়। পর থেকে অনেক মানুষ ইউটার্ন নিত, তবে আর কেউ মরতো না। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন, আর এমন সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ।